মা বাবা আমার ছোট ভাই বোন সবাই একদম মানে ঠিকঠাক মানে না মোটা না একদম সুস্থ। তাহলে আপনি অনেক লাকি এ ব্যাপারে। আজকের বিশেষ অতিথি হচ্ছে আমাদের সবার পছন্দের কেয়া পায়েল। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমার খুবই ভালো লাগছে যে আজকে প্রথম রমজান আর আমরা একসাথে ইফতার করব, এটা ভাবতেই আমার কাছে খুব ভালো লাগছে। একদম একদম। তো প্রিপারেশন কেমন, কাজের প্রিপারেশন কেমন? সামনে যেহেতু ঈদ, রমজানে আপনারা অনেক ব্যস্ত থাকেন, তো এবার কি কি কাজ থাকছে? পুরো রমজান জুড়ে আমার শুটিং, তো এবার বেশিরভাগ ইফতারটাই আসলে আমার শুটিংয়েই করা হবে, কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে ইফতার করতে খুব ভালোবাসি, কারণ সবাই একসাথে ওই সময়টা ইফতার করা যায়। আর রমজান মানে ইফতারের যেই আমেজটা ওটা তো অ্যাকচুয়ালি মিস করতে চাই না, কিন্তু হ্যাঁ শুটিংয়েও সবাই একসাথে করা হয়। সব মিলিয়ে মানে ইফতারটা ঠিকঠাকভাবে করা হবে, আর রোজা তো ডেফিনেটলি রাখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বাট আপনারা হচ্ছে যেহেতু ইন্ডাস্ট্রিতে একটা মানে ফিটনেস মেনটেন করতে হয়, তো ফিটনেসটা কিভাবে মেনটেন করে, কেমন টাইপের ডায়েট ফলো করেন যেটা আপনি ইফতারে খান? ইফতারে আমি মানে কখনো হয়নি যে আমি এটা খাবো না আল্লাহ ওইটা খাবো না, মানে আমার মনে হয় যে মানে যখন একদম ইফতারের সময় তার আরো আধা ঘন্টা আগে থেকে আমি সব নিয়ে বসে থাকি, দেখতে থাকি যে ঘড়ির কাটা কেন তাতে ফাস্ট যাচ্ছে না। সো আমার কোনো হিসাব করে খাওয়া হয় না, আমার ইচ্ছা মতো খাওয়া হয়। বাট হ্যাঁ মনে হয় যে আমি অনেক খেতে পারবো, অ্যাকচুয়ালি এত খেতে পারি না। আর আরেকটা জিনিস, আমাদের আসলেই উচিত না অয়েলি ফুডগুলো অ্যাভয়েড করা উচিত, বাট অ্যাকচুয়ালি যা আছে সবই তো অয়েলি, মজা লাগে, আলু চপ বেগুনের চপ। হ্যাঁ ভালো লাগে। না অবশ্যই আমাদের একটা ব্যালেন্স ডায়েট ফলো করা উচিত, বাট আমার মনে হয় রমজানে ইফতারের সময় একটু তো অয়েল চলে, আসলে মজা বাঙালিদের জন্য তো আরো আয়েসে। আর সারাদিন রোজা রেখে কিন্তু মানে একটু পছন্দের কিছু না খেলে একদমই ভালো লাগে না। তো আপনি তাহলে ডায়েট ফলোই করেন না, তাহলে বলতে পারি জেনেটিক্যালি আপনি এই ফিটনেসটা পেয়েছেন। হ্যাঁ একদম, আমার মা বাবা আমার ছোট ভাই বোন সবাই একদম মানে ঠিকঠাক মানে না মোটা না একদম সুস্থ। তাহলে আপনি অনেক লাকি এ ব্যাপারে। সো রমজানে শুটিং ছাড়া আর কোনো প্ল্যানস থাকে, লাইক শপিং এ যাওয়া, আমরা যেটা ইউজুয়ালি সবারই একটা প্ল্যান থাকে, রোজাতে প্রত্যেকদিন একটু লেট নাইট পর্যন্ত শপিং করা, এটা কি হয়? না সেহরিটা করা হয় খুব সবাই মিলে একসাথে, রাতের বেলা ঘুমটা কম হয় কারণ সকাল সকাল শুটিং থাকে। কিন্তু আমার মনে হয় না এই যে এটা রহমতের মাস, অন্যরকম একটা রহমত কাজ করে সব কিছুর মধ্যে, কাজ করতে ভালো লাগে, ফ্যামিলির প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, মানে মনে হয় যে ইনারলি একটা ফিল হয় যে না একটা রহমতের মাস, সব কিছু ঠিকঠাকভাবে করি এবং হয় ওইভাবে। সো রান্নাবান্না একদমই করা হয় না? আর রান্নাবান্না করা হয়নি বলতে হচ্ছে বাসায় আম্মুই সবসময় করে, আর আমিও চাই আম্মুর হাতেই রান্না খেতে। আর রান্না বান্নার সুযোগ পেলে করি, আমি একদম যে করি না তা না। কখনো মিডনাইট ক্রেভিংস এর জন্য কিছু রান্না করা হয়? বেশি করা হয়। আর এখন যদি অর্ডার করি, কিন্তু এই বাসায় যদি টুকটাক যেমন হাতের কাছে নুডলস থাকে, নুডলস বানিয়ে ফেলি, সসেস ভাজি, এটা করি সেটা করি। আমি আর আমার ছোট ভাই, ও আবার খুব পছন্দ করে, ওকে আমি আবার ডাক দিই আয় দুজন মিলে করি একসাথে। তাহলে বকাটা একটু কম খাওয়া হয় মার কাছ থেকে, যে দুজন মিলে করলে? আমাকে বকা দেয়, এখনো বকা দেয়, কারণ আমরা কি করি, আম্মু যদি এই ডিব্বাটা এখানে রাখে আমরা অন্য জায়গায় রেখে দিই, আম্মু সকালবেলা আমাদের ঘুমই ভাঙিয়ে যে এই ডিব্বাটা কই, সো আম্মু ওই চিল্লানিটা যে আমরা সব এলোমেলো করে ফেলি। না এটা হয় না যে ছোটবেলায় আমরা একটা মানে আম্মু সবকিছু রেডি করেছে, এরপর লাস্টে গিয়ে শুধু প্লেটিংটা আমরা করি, এরকম করা হয় বাসায়? হ্যাঁ হ্যাঁ অনেক করা হয়, এটা আম্মুকে যে মানে সবকিছু গুছিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া, এগুলো করা। শরবত বানাবার দায়িত্ব আমি নেই না, কিন্তু আমি যে মুড়ি মাখার দায়িত্বটা নেই, আমার বাবা বেশি নেয়। আচ্ছা, আমার বাবা অনেক আয়েশ করে ইফতার করে। আচ্ছা, শরবত বানাবার দায়িত্ব তাহলে আপনার না, টেস্ট করার দায়িত্ব তো অবশ্যই আছে না? না আসলে মানে রমজানের এই ইফতারের সময়টা খুবই আসলে মানে মানুষের জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট। আমার মনে হয় পুরো বছরটা যখন ফ্যামিলির সাথে একটা বন্ডিং ক্রিয়েট হয় এই টাইমটাতেই মনে হয় একদম। আর ছোট থেকে এই যে ইফতারের সময় যে সবাই একসাথে খাবো, এটার জন্য সারাদিন ওয়েট করে থাকা এবং কি কি খাবো, বাসা ভরে একটা সুন্দর সুগন্ধ, মানে অন্যরকম একটা ফ্লেভার আছে আর কি। আচ্ছা, বাইরের ইফতার বেশি ভালো লাগে নাকি বাসার ইফতার? ডেফিনেটলি বাসা, কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই মিলে ইফতার করি। আর আরেকটা মজার জিনিস হচ্ছে এবার বার্থডে আমার 11ই মার্চ, সেটা একদমই রমজানের মধ্যে পড়েছে। সো এবার মার্চ বেবিজ হাই ফাইভ, আমিও মার্চ বেবি। হ্যাঁ